হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এআর কিচেন স্টুডিওর আজকের আয়োজনে রয়েছে করলা ভাজি। অনেকেরই প্রশ্ন থাকে করলা ভাজি তিতা হয় কেন, করলা ভাজি সবুজ হয় না কেন। আজ আপনাদেরকে ঠিক এমনভাবে করে দেখাবো যেখানে করলা ভাজি তিতাও হবে না আবার সবুজও থাকবে। দেখুন, আমি এখানে কিছু করলা নিয়েছি, যেগুলো কুচি করেছি খুব পাতলা করে। আজ আমি চিংড়ি মাছ দিয়ে করব, তাই কিছু চিংড়ি নিয়েছি। এখানে পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের 3টা এবং কিছু মরিচ কুচি। 1 চা চামচ লবণ দিয়ে আমি এই করলাটা খুব ভালোভাবে চটকে 10 মিনিটের জন্য রেখে দেব এবং 10 মিনিট পর আমরা দেখতে পাবো করলাটা অনেকটা সফট হয়ে গেছে। দেখুন 10 মিনিট পর এটা কমে কতটা সফট হয়ে গেছে এবং কিছুটা পানিও ঝরে গিয়েছে। এখন এটাকে পানি দিয়ে ধুয়ে একটা ঝুড়িতে পানি ঝরাতে দেব। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি এবং তেলের ভেতর একে একে আমি এখন পেঁয়াজ কুচি, মরিচ কুচি, মরিচটা আসলে যে যতটা ঝাল খায় সে ততটাই দিবে। আমি যতটা ঝাল খেতে পারি ঠিক সেই অনুযায়ী দিয়েছি। পেঁয়াজটা ভাজতে হবে, তবে লাল করে নয়, একটু সফট হওয়া পর্যন্ত। কারণ পেঁয়াজটা যদি লাল করে ভাজি তাহলে পেঁয়াজের যে মিষ্টি ভাবটা এটা চলে যাবে এবং করলাটা কিছুটা তিতা লাগবে। দেখুন আমার পেঁয়াজগুলো অনেকটা সফট হয়ে আসছে। এই পর্যায়ে আমি চিংড়ি মাছের সঙ্গে একটু লবণ আর হলুদ দিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। করলা কুচিগুলো এর ভেতরে দিয়ে দেব। চুলার জালটা খুব বেশি হাই করা যাবে না, আবার খুব লো রাখা যাবে না, মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রাখলেই হবে। দেখতেই পাচ্ছেন আমার করলা ভাজির কিন্তু রঙের কোনো পরিবর্তন হয়নি। এ পর্যায়ে আপনারা লবণটা চেক করে নেবেন, কারণ কে কতটুকু লবণ খান সেটা আপনারাই বুঝেন। করলা ভাজি বেশি সময় ধরে ভাজবেন না, তাহলে তিতা হয়ে যাবে। আমারটা অলমোস্ট ডান, তো আমি এখন সার্ভিং ডিশে বেড়ে দেখাচ্ছি। দেখুন আমার ভাজিটা সম্পূর্ণ কমপ্লিট। এটার কালারটারও কোনো পরিবর্তন হয়নি আর টেস্টও পারফেক্ট। আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টসে জানাবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।